হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। ভাইজ্যাক ব্লগের নেক্সট পার্টটা আসতে একটু দেরি হচ্ছে, কেননা আপনাদেরকে বলেছিলাম ভাইজ্যাকের জন্য যে ছবিগুলো তখন তুলেছিলাম, যেহেতু ব্লগার হওয়ার কোনো প্ল্যান ছিল না, ছবিগুলো বেজায় আলতাবড়ি ফরম্যাটে আছে, তো সেগুলোকে একদম টেনে হিচড়ে লম্বা করে বেঁকে করে সে এক মহাদক্ষযোগ্য অবস্থায় একটু টাইম লাগবে। কিন্তু পুজোর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তো ফটাফট পরপর পরপর বসিয়ে দিয়ে একটু ভয়েস ওভার দিয়ে দিলে হয়ে যাবে, তাই সেটা নিয়ে চলে এলাম। একদম অকাট্য স্বীকারোক্তি আপনাদের সামনে। এবারে পুজোতে কিন্তু আমি কোনো ছুটি পাইনি, কারণ আমার যে প্রজেক্টটা ছিল সেটা হায়দ্রাবাদের প্রজেক্টে ট্যাগ করা ছিল বলে এবারে আমি শুধু দিওয়ালির একটা ছুটি পেয়েছি। তাই পুজোতেও আমাকে প্রায় 6টা অবধি কাজ করতে হয়েছে। তারপরে প্রচণ্ড ক্লান্তি নিয়ে যথারীতি সাজুগুজু করে বেরিয়েছিলাম স্থানীয় ঠাকুরগুলোকে দেখতেই। কারণ পুজো ইজ পুজো, বাঙালির পুজো একটু রাস্তায় বেরিয়ে ফুচকা না খেলে কি হয় বলুন? আমার শ্বশুরবাড়ি যেহেতু এনজালিক্সের কাছে, তো সিআইটি রোডের উপর অবস্থিত সমস্ত আঁকা বাঁকা গুলির ভেতরে যত পুজো হয়েছে, তার সাথে হচ্ছে আনন্দপালিতে সেই বিখ্যাত পুজো, পদ্মপুকুরের পুজো, আরও একটা নতুন পুজো চালু হয়েছে একদম বাড়ির অপোজিটে, সেইটা দেখতে। তারপরে অ্যাকচুয়াল লক্ষ্য ছিল পার্ক সার্কাস ময়দানের দুটো পুজো যেটা হয় সেটা দেখা। এটা কাঁঠাল বাগানের পুজো, যারা এই চত্বরে থাকেন তারা অবশ্যই কাঁঠাল বাগান জায়গাটা চিনবেন। পৃথিবীর বুক থেকে আস্তে আস্তে সবুজ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কারণ যত জনসংখ্যা বাড়ছে ততই প্রয়োজন হয়ে পড়ছে তাদের জীবন ধারণের জন্য বস্ত্র, খাদ্য এবং বসতি। আর এগুলোর জন্যই কাটা পড়ছে বড় বড় বহু পুরনো বৃক্ষরাজি। যদিও বা বৃক্ষরাজি কাটার প্রয়োজনও পড়ে, মানুষ হিসাবে এটাই কর্তব্য ঈশ্বরের এমন সুন্দর সৃষ্টিকে আরো কিছুদিন টিকিয়ে নিয়ে যাওয়ার। কারণ যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস অবশ্যম্ভাবী, এটাই সৃষ্টির নিয়ম। তবুও আরো কিছুদিন যদি আমাদের সামনের প্রজন্ম কিছুটা বিশুদ্ধ হাওয়া পায়, তারই একটু চেষ্টা করা। তাই আসুন না সবাই মিলে সংকল্প করি বৃক্ষরোপণের। এরা কিন্তু জঙ্গলের থিম করেছে, বাহ কি সুন্দর জঙ্গলে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। এই যে হচ্ছে ব্যাঙের ছাতা, কত রকমের ব্যাঙের ছাতা, প্রজাপতি। ওই দেখুন দূরে একটা শেয়াল। উমাগো, ওই দেখো একটা গিরগিটির মতন ওপর দিয়ে বেয়ে উঠছে যেন। আমি তো হঠাৎ করে হকচকিয়ে ভয় পেয়ে গেছিলাম। ওই দেখুন এন্ট্রিতে বনদেবী তার সবুজ আঁচল বিছিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন সবকিছুর মাঝে আনন্দময়ী মা বসে আছেন জগৎ আলো করে। ওই দেখুন কাপড়গুলোকে এমনভাবে ডিজাইন করেছে ঠিক গাছের শিকড় বাকড়, বহু পুরনো জঙ্গলে সে মোটা মোটা শিকড় হয়, মোটা মোটা মূল ঝুড়ি, সে বটের ঝুড়িগুলো নেমে আসে ঠিক যেন ওই রকম লাগছে। এইটা হলো আনন্দপাড়িতে পুজো। এই জায়গাটা তো খুবই বিখ্যাত, যারা এই অঞ্চলে থাকেন আনন্দপাড়ির জায়গাটা সবাই চেনেন, আর এই স্টপেজটাও সবাই জানেন। এদের পুজোও কিন্তু আগের বছর 75 বছরে পড়েছিল, তো প্রায় 76 বছরের পুজো এটা। রাজ রাজেশ্বরী মায়ের মৃন্ময়ী রূপ যেন এখানে চিন্ময়ী হয়ে ফুটে উঠেছে। দেখুন পথমধ্যে কি অসাধারণ শিল্প নৈপুণ্যের প্রকাশ। কত রাত রাত জেগে যে শিল্পীরা এমন সুন্দর আলপনা এঁকেছেন তা একমাত্র মাই জানেন। কলকাতার দুর্গাপুজোর একটা খুব সুন্দর ইতিহাস আছে, আমি যদিও খুব একটা জানি না, তবুও যতটা জানি চলুন গল্প করা যাক। বর্তমান কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপূজাটি হয় বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ি। কলকাতার দ্বিতীয় প্রাচীনতম দুর্গাপূজাটি হলো শোভাবাজার রাজবাড়ির পুজো। বিংশ শতাব্দীতে কলকাতায় বারোয়ারি বা সার্বজনীন পূজা জনপ্রিয় হওয়া শুরু। কলকাতায় প্রায় 3000 সার্বজনীন পূজা হয় এখন। এছাড়াও বিভিন্ন পুরনো বাড়িতেও দুর্গাপূজা হয়। দুর্গাপুজো কলকাতায় এতটাই জনপ্রিয় যে গোটা ভারতবর্ষময়
এর ঐতিহ্য ছড়িয়ে আছে। দুর্গাপুজো এখানে এতটাই বিখ্যাত, দুর্গাপূজাকে পূর্ব গোলার্ধে রিও কার্নিভাল বলা হয়। রিও কার্নিভাল কথাটার যদি অর্থ বা সারমর্ম বোঝাতে চাই তাহলে একটাই কথা বলতে পারি যে ব্রাজিলে একটা বিখ্যাত অনুষ্ঠান হয়, সেটা হলো রিও ডি জেনেরো শহরে একটা কার্নিভাল অনুষ্ঠান হয়। এই কার্নিভালটা ওখানে খুব বড় করে পালিত হয়। ঠিক সেরকমই দুর্গাপুজোতে আমাদের কলকাতা সেজে ওঠে। ব্রাজিলে এই রিও ডি জেনেরোর সময় সারা শহর থেমে যায়, উৎসবের বন্যায় যায়। সারা শহর জুড়ে নাচ গান, বিভিন্ন রকম শিল্পকলা প্রদর্শন, আলোর রোশনাই, সব কিছু থাকে, এমনকি খাওয়া দাওয়াও থাকে। তবে ওখানে হয় একদিন উৎসব, আর আমাদের এখানে মা থাকেন প্রায় 9 দিন মতন, আসলে হিসেব মতো। কলকাতা তথা বাংলার প্রধান ও প্রাণের এই উৎসব আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিয়েছে। তাই জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বাঙালি হিন্দুদের এই উৎসবকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তথা মানবতার জন্য আবহমান অধরা সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাহ, এরা কি সুন্দর হ্যান্ড পেইন্টিং ঝুলিয়েছে দেখুন, অপূর্ব। ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেবের ছবি সহ মা দুর্গার যে 9টি রূপ এই 9 দিনে পূজিত হন সেই সব ছবি এখানে লাগানো রয়েছে দেখলাম। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি। হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে চলে এলাম লেডিস পার্কের পুজোতে। তব অচিন্ত। কর্তাকে বললাম আমারও একটা ভালো দেখে ছবি তুলে দাও তো। ও মুখের এই মাস্কটা দেখে ভাবছেন তো কেন পড়েছি, আসলে আমার প্রচন্ড ডাস্ট অ্যালার্জি আছে। আর যারা যারা লেডিস পার্কে গেছেন তারা জানবেন যে এখানে প্রচন্ড ধুলো ওড়ে। বাহ, এখানে পার্ক সার্কাসে এবারে যে থিমটা ছিল সেটা হলো আমাদের নতুন যে পার্লামেন্ট বিল্ডিং সেইটারই একটা ছোট্ট সংস্করণ এখানে করেছে। ভেতরটা খুব সুন্দর, আর সমস্ত পুরনো রাষ্ট্রপতিদের ছবি দেখলাম লাগানো রয়েছে। মেলাও বসেছিল। চলুন আস্তে আস্তে ফিরে চলা যাক বাড়ির দিকে। সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তব প্রেম নয়ন ভাতি নিখিল তরণী, কনক কান্তি ঝরেছে কান্ত বদনে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব। তবে দুর্গাপুজোতে বেরিয়েছি আর ভুরি ভোজ হবে না সেটা কি হয়? কিন্তু চিন্তার বিষয় হয়ে গিয়েছিল সমস্ত রেস্টুরেন্টের বাইরে এত লম্বা লাইন যে 12টার আগে ঢুকতে পারবো না। তবে ভাগ্যবশত একটি রেস্টুরেন্টে একটু কম লাইনে পেয়ে গেলাম বসার জায়গা, সেটা হলো এক্সিকিউটিভ টাওয়ারে সিলভার নেস্ট রেস্টুরেন্ট। চলুন ভুরি ভোজে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। এখানে সব রকমের কুইজিনই পাওয়া যায়, তবে আমরা অর্ডার করেছিলাম চাইনিজ কুইজিন। ডিনারের সাথে সাথেই এই বছরের মতন দুর্গাপুজোর পর্বটি শেষ। আসছে বছর আবার হবে।